গোস্তগুলা বন্টনের ক্ষেত্রে আমাদের কিছু কুসংস্কার রয়েছে, সেগুলো থেকে আমরা বিরত থাকতে হবে। গোস্ত বন্টনের ক্ষেত্রে নির্ধারিত একটা ভাগ, যেটাকে আমরা বলি 3 ভাগ করতে হবে, 3 ভাগ করতে হবে। সেটা আমরা যারা করি না তাদের জন্য নির্ধারণ করে দিয়েছে কিছু কিছু ওলামায়ে কেরাম। একটা সময় একটা সেই থেকে প্রচলন হয়ে আসছে, না হয় কোরবানি 3 ভাগ করে দিতে হবে, না হয় কোরবানি হবে। বিষয়টা কিন্তু এমন না, না কোরবানি যে হবে না, বিষয়টা এমন না। কোরবানির পশু এটা হলো মুস্তাহাব। 3 ভাগ করে আপনি একটা ভাগ গরিব দুঃখীকে বিলিয়ে দিলেন, আরেকটা ভাগ আপনার আত্মীয় স্বজনকে বিলিয়ে দিলেন, আরেকটা ভাগ নিজের জন্য রাখলেন। এটা হলো মুস্তাহাব সুন্নাহ, মুস্তাহাব পদ্ধতি। এর বাইরে যদি আপনি করতে চান সেটাও পারবেন। যেমন এর বাইরে পদ্ধতি রয়েছে, আপনার এলাকার মধ্যে পাওনাদার বেশি, খানেওয়ালা বেশি, অর্থাৎ গরিব দুঃখী বেশি। তা আপনি যদি দেখা যায় 3 ভাগ করে যদি 1 ভাগ বন্টন করেন, এক পা করতে, বস্তা দুটা করতে, বলেন এটা দেওয়া যায়? এটা দেওয়া যায় না, এটা দেওয়া যায় না। তাহলে আপনি 1 ভাগ কেন দিবেন? আপনি আরো বেশি দিয়ে দেন। আপনি এই কোরবানির গোস্তটা আপনি নিজে খাওয়ার জন্য দেন নাই, এটা একমাত্র আল্লাহর জন্য দিয়েছেন। তাহলে আপনার ভাগ থেকে দিলে অসুবিধা আছে? বলেন, কথা বলেন, অসুবিধা আছে না? অসুবিধা নাই। তাহলে আপনার ভাগ থেকে আপনি দিয়ে দেন। আপনার আত্মীয় স্বজনের জন্য যেটা রেখেছেন সেটা থেকে আপনি দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। আর দেখা যাচ্ছে এটা হলো একটা পদ্ধতি, বুঝাতে পারছি কিনা বলেন? নির্ধারিত ভাগের প্রয়োজন নাই। যদি আমাদের সিস্টেমে যদি হয় নির্ধারিত ভাগে দিলে, মোটামুটি সিস্টেমে দিলে পর্যাপ্ত পরিমাণ সবাই পাবে, তাহলে আপনি ভাগ করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর দেখা যাচ্ছে আপনার আত্মীয় স্বজন বেশি, আপনার ঘরেও খানেওয়ালা বেশি, আপনার ঘরেও খানেওয়ালা বেশি। এখন বেশি যদি দিয়ে দেন আপনার ঘরে হচ্ছে না, বেশি যদি দিয়ে দেন আপনার ঘরেও হইতেছে না, তাহলে আপনি বেশি নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কোরবানি হওয়া না হওয়া এটার পর ধারমদার না। তবে একটা কথা থেকে যাবে, আপনি কোরবানি যদি আল্লাহর জন্য দিয়ে থাকেন, অবশ্যই আপনি বন্টনের দিকে খেয়াল রাখতে হবে, গরিব দুঃখীর দিকে কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আপনাকে যেহেতু কোরবানি করার তৌফিক দিয়েছে, অন্য সময় কিনে খাওয়ার তৌফিক দিয়েছে, কিন্তু গরিব দুঃখী অন্য সময় কিনে খেতে পারে না। বলেন, 800 থেকে 1000 টাকা দামের কি গরুর গোস্ত আজকে একটা উসিলা করে, কোরবানির উসিলা করে আমি আপনি যদি 2 কেজি পরিমাণ, 1 কেজি পরিমাণ যদি দিয়ে দিই, আমার ভাইয়ের ঘরে, আমার ভাইজির ঘরে, আমার বোনজির ঘরে, আমার মেয়ের ঘরে, যদি আমরা এভাবে একেবারে ওই অন্যান্য গরিব দুঃখীকে, দূরবর্তী গরিব দুঃখীকে যেভাবে কি ফলটা বান্ধি দিয়ে দিই, এভাবে দিলে দেখা যাচ্ছে হতে বা নাও নিতে পারে। এভাবে হতো না, একটা মানে তাদের লজ্জার ভিতর পড়ে যাবে, ওই সুযোগটা আমরা দিব না। নিজস্ব আত্মীয় স্বজন হলে এদেরকে আপনার সিস্টেমে আপনি একটা সম্মানী ভাবে আপনি যে যতটুকু দিলে তার সম্মানটা বজায় থাকবে, অতটুকু দিয়ে তাকে সিস্টেমে দিয়ে দিবেন, তাহলে সেও খুশি হবে, তার প্রয়োজনটাও মিটবে, আপনার জন্য সওয়াবটাও নির্ধারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর দূরবর্তীদেরকে যেভাবে দিবেন, এভাবে হোল্ডা বান্ধি বান্ধি সবার জন্য যখন বিলাতে যাবেন, তাকেও একটা এমনি মেলামারি দিয়ে আসলেন, টাকা সহ অপমান লাগবে, লাগবে না? বলেন, লাগবে না? আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন, সে উপযুক্ত খাবার, কিন্তু লজ্জা শরমের কারণে কিছু করতেছে না, এরকম আছে কিনা? বলেন, আছে। ওদেরকে আপনি ওইভাবে দেওয়া দরকার না। ওই যাকাতের সিস্টেমটা আমরা যেভাবে পদ্ধতি বর্ণনা করি, আপনার নিজস্ব আত্মীয় স্বজন আছে, আপনি ধরো তোমাকে যাকাত দিতেছি, এভাবে টাকা মিলাইতেছি, এভাবে দেওয়ার নিয়ম না। তাকে মতামতে আপনার হাদিয়া অনুযায়ী আপনি হাদিয়া দিতেছেন, এই সিস্টেমে কেউ যাতে না থাকে, তার পকেটে দিয়ে দিবেন, তার হাতে দিয়ে দিবেন বুঝিয়ে, এগুলো তোমাকে কিছু খাবার জন্য দিয়েছি, তুমি নিয়ে না, তাহলে সে আর লজ্জাবোধ করবে না। তাহলে তার প্রয়োজনটাও পুরা হলো, আপনার দেওয়াটাও সুন্দর হলো, আরও সম্মান বাঁচলো, আপনারও সম্মান বাঁচলো। কথা ঠিক আছে না? আমরা গোস্ত বন্টন করার সময় ঠিক এই পদ্ধতিটাই কি করবো? অবলম্বন করবো। আমার আত্মীয় স্বজন, আমার ফুফু, আমার বোন, এদেরকে আমরা ওইভাবে দিব না। আমার নিকটতার সঙ্গে আমার বাড়ির আত্মীয় স্বজন, এদেরকে এইভাবে একটা মেলারি এক খাইয়া দিয়ে আসলাম, এভাবে দিলে তাদেরও মনে কষ্ট যাবে। যেভাবে দিলে তাদের সম্মানটা রক্ষা হয়, ওইভাবে আমরা কি দেওয়ার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমাদের